আমরা এমন মুসলমান হইলাম সকালবেলা ফজরের নামাজের সময় আপনাদের এলাকার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ওই আজানের মধ্যে আহ্বান করে হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ তুমি কল্যাণের দিকে আসো। আরে মুসলমান, আপনাদের মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে ডাকলো হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব ডাক দিল হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে আসো। বানেশ্বরের মুসলমানগুলি সকালবেলা ফজরের নামাজের জন্য ডাক দেয়, তুমি আর আমি আরামের বিছানার মধ্যে ঘুম গেলাম। বিশেষ করে শীতের দিন যখন ফজরের আজান হয়, এ বানেশ্বরের মানুষ, বাবা বাবা রে, আমার বৃদ্ধ বাবা জিনা, যুবক বারা, খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনিয়া যান, খুব মহব্বত নিয়ে কথাগুলো শুনিয়া যান। ফজরের সালাতের সময় যখন মাইক দ্বারা ডাক দেয় হাইয়া আলাস সালাহ বলে যখন নামাজের দিকে আহ্বান করে, আমি আর আপনি কম্বল মোড় দিয়া ঘুমা গেলাম। আমার আল্লাহর ফেরেশতাগুলি আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাকে তুমি নামাজের জন্য ডাকছো, ওরা তো নামাজের মধ্যে যায় নাই, তাদেরকে কি পাকড়াও করব নাকি? যুবক বৃদ্ধ বাবাজি, আমার রব আল্লাহ তখন বলে, ফেরেশতারে না রে না, ফজরের নামাজে আসে নাই, আমার বান্দা মনে হয় জোহরের নামাজে আমি আল্লাহকে সাজদা দেওয়ার জন্য মসজিদের দিকে দৌড়াবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে কি বলা যাবে ইয়া ওলি আল্লাহ? আরে বানেশ্বরবাসী, আল্লাহর ফেরেশতা কয়, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে ফজরের সালাতের মধ্যে ডাকছো। আল্লাহ ওরা তো ফজরের নামাজের মধ্যে যাই নাই, এবার ইতিমধ্যে যখন ফজরের নামাজে যাই নাই, আস্তে আস্তে যখন বেলা গড়াইতে লাগলো, জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, আপনাদের এলাকার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব মাইক দ্বারা কত সুন্দর করে এলান করে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো। আরে বানেশ্বরবাসী, যুবক বৃদ্ধ বাবাজি, আমি আর আপনি ওই জোহরের নামাজেও গেলাম না, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে প্রস্থান করলাম না। আল্লাহর ফেরেশতাগুলি আমার রব আল্লাহকে বলে, মালিক, আল্লাহ ফজরে ডাকছো আসে নাই, জোহরে ডাকছো আসে নাই, আমি করব কি? তাদের কি পাকড়াও করব নাকি? তাদেরকে জমিনের ভিতরে টান দিয়া নিয়ে যাব নাকি? আমার রব আল্লাহ তাআলা কয়, না রে না না না, বান্দা জোহরের নামাজ পড়ে নাই, অপেক্ষা করো, বান্দা আসরের নামাজে আসবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা আমার যুবক বৃদ্ধ বাবাজি, আমার রব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইউহান্নাস হে মানব সকল উবুদু তোমরা ইবাদত করো রাব্বাকুমুল্লাযী যেই প্রভু তোমাদেরকে বানাইছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে রে বানেশ্বরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আমার যুবক বৃদ্ধ বাবাজি আমি ডান বাম যাব না আপনাদেরকে নবীর প্রেম আর মোহব্বত নিয়া সালাত আর নামাজের আলোচনাটা শোনা লাগবে আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকীমের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন কোন হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কোন ব্যক্তি আল্লাহকে যদি পেতে চায় তাহলে আপনি রাসূলুল্লাহকে যেন ভালোবাসে আপনি রাসূলুল্লাহকে যেন মহব্বত করেন ইয়া রাসূলুল্লাহ নবী আপনি রাসূলকে ভালোবাসলে কি হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয় এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছে শুধু আমি রাসূলকে ভালোবাসলেই চলবে না আমি রাসূলকে অনুসরণ করা লাগবে আমি রাসূলকে অনুকরণ করা লাগবে এ মুসলমান যারা রাসূলের অনুকরণ করে তারা কোনোদিন নামাজ ছাড়া ভাত খেতে পারে না তারা কোনোদিন নামাজ থেকে জুদা হতে পারে না আমরা যারা বসে গেলাম জবান খুলে বলুন নামাজের কথা যিনি আমাদেরকে বলছে তিনি কে আমার রব আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ার জন্য রব বলছে সালাত আদায় করার জন্য রে মুসলমান আমার যুবক বৃদ্ধ বাবাজি আমার রব আল্লাহ তাআলা আমাকে ফজরে ডাকলেন কিন্তু আমরা ফজরের নামাজে যেতে পারি নাই আল্লাহ তাআলা যোহরে ডাকলেন যেতে পারি নাই আমার আল্লাহ তাআলা আসরের নামাজে আবার আমাদেরকে ডাকলেন বানেশ্বরের মুসলমান আমার যুবক ভাই মুরব্বী বাবারা এই আসরের নামাজে যখন তোমাকে আমাকে মুয়াজ্জিন সাহেব ডাকলো হাইয়া আলাস সালাহ বলে যখন এলান করলো বান্দা যখন মসজিদের মধ্যে যাই নাই আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোকে ডেকেছি আমি আল্লাহর কত কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য বানেশ্বরবাসী যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা যখন আমরা যাই নাই ইতিমধ্যে আল্লাহর কিছু ফেরেশতা আছে স্পেশাল ফেরেশতা ওরা আমার রব আল্লাহ তাআলার কাছে কমপ্লেইন করে আল্লাহ তুমি তো বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছো তুমি আল্লাহর গোলামি করার জন্য তুমি আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তোমাকে তো আর ডাকে নাই আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবুদুনা ইয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফা যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর মারিফত পেতে চাই ওই ব্যক্তি যেন আমি আল্লাহ তাআলার গোলামি করে রে মুসলমান আমার যুবক বৃদ্ধ বাবাজি আমার
আল্লাহর ফেরেশতাগুলো এবার মাগরিব নামাজের সময় ডাকে। আমরা মাগরিব নামাজের মধ্যে যাই নাই, এবার 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ইশার নামাজের সময় আমাদেরকে ডাকলো, কিন্তু আমরা ইশার নামাজের মধ্যে যাই নাই। রাতের বেলা যখন আমি আর আপনি ঘুমাতে যাব, কথাগুলো খুব খেয়াল দিয়ে শুনিয়া যাবেন। রাতের বেলা যখন আমি আর আপনি বিছানার মধ্যে ঘুমাইতে যাব, আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা রাখছে আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য। এই ফেরেশতাগুলি আমার আল্লাহর কাছে কমপ্লেন করে, মালিক তোমার বান্দা তুমি আল্লাহকে ডাকে নাই, আল্লাহ তোমার গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়ে নাই। আল্লাহ আমরা তো তার পাহারাদার নিযুক্ত হইলাম, আল্লাহ তোমার বান্দা এখন ঘুমাবে, আমরা কি রুহটা আজরাইলের মাধ্যমে প্রস্থান কইরা তোমার বান্দাকে ঘুমের ঘরে কি মেরে ফেলবো নাকি? আমার আল্লাহ কয় বান্দারা রে, ইতিমধ্যে আমি আল্লাহ বলি না না না, আমার বান্দা আজকে নামাজ পড়ে নাই, আগামীকাল নামাজ পড়বে, আগামীকাল পড়ে নাই, তারপরের কাল পড়বে, এমনি ভাবে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করো, আমার বান্দা নামাজের মধ্যে দৌড়াবে। আমরা যারা বসছি বাপ জবান খুলে বলুন, রবের গোলামি করার দরকার আছে না নাই? আওয়াজ হয় নাই, জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবি। আর নামাজের মধ্যে যদি দ্বারা সাহায্য কামনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুসিবতগুলো দূর করে দিব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, কন্যা নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, কন্যা আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ইউনুস নবীরে খাইলা মাছতে গিলিয়া, নবী ইউনুস নবীরে খাইলা মাছতে গিলিয়া, সেটাই তুমি বাঁচাইলে ইসমে আজম দিয়া, দমে দমে তে হরদম জপে ইসমে আজম, দমে দমে তে হরদম জপে ইসমে আজম। সেই মাসের উদর হতে তাহার বাঁচাইলে প্রাণ, তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তুমি আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বন্ধুরে আমার, ও আমার
যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একজন যুবকের কথা মনে হয়ে গেল। এই যুবকটা এমন একজন যুবক ছিল, কোনোদিন সে নামাজের মধ্যে যাইত না, কোনোদিন নামাজের সে দ্বারে কাছে যাইত না, নামাজ পড়তো না। একদিন কি করলো বন্ধুরা মিলে মিলে টেনে টেনে সুন্দর করে গোসল ফারাইয়া, সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের মধ্যে তাকে নিয়ে গেল। আরে বানেশ্বরবাসী, আমি কি আলোচনা করব, কিভাবে আলোচনা করলে ইবাদত করবেন, কিভাবে আলোচনা করলে যে নামাজ বুঝবেন, কিভাবে আলোচনা করলে যে আমলের দিকে আপনি প্রস্থান করবেন। এবারেশ্বরের মুসলমান, এবার যুবকেরা টেনে টেনে আল্লাহর গোলামকে মসজিদের মধ্যে জুমার দিনে নিয়ে গেল। এই শুক্রবার দিনে যখন জুমার নামাজে গেছে, আল্লাহর গোলাম ইমাম সাহেব, খতিব সাহেব ওই জুমার খুতবার মধ্যে নামাজের আলোচনা করতেছিলেন। খুব খেয়াল দিয়ে কথাগুলো শুনিয়া যান। ওই নামাজের আলোচনা করতেছিলেন, বলতেছিলেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর গোলামি না করে, মরার পরে তাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জাহান্নামের আলোচনাটা শুই না দিলটা নরম হয়ে গেল, কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল। চিন্তায় পড়ে গেল কি করা যায়, মরার পরে তো কবরে যাওয়াই লাগবে। এবারেশ্বরবাসী, জমিনের এমন কোন বান্দা নাই রে যাদের সামনে মালাকুল মউত আজরাইল আসবে না। আল্লাহর নবী কয়, মরার আগে আজরাইল তোমার সামনে আসবে, আর মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন। আমরা যারা বসে গেলাম, জবান খুলে বলুন, আমাদের সামনে মালাকুল মউত আসবে কি আসবে না? আরো জোরে বলেন। আমাদের সবার সামনেই কিন্তু মালাকুল মউত আসবে, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দো দালান ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন গুনইব? এটা কি গান? গান গান এটা গান যারা মনে করে, আমি মনে করি এরা মানুষ হই না। কেন? এখানে প্রত্যেকটা কথা মালার মাঝে আশিকের জন্য খোরাক রয়েছে, কথা এখন ঠিক কিনা? চিন্তাশীলদের জন্য বিশাল লম্বা খোরাক রয়েছে। এখানে চিন্তা করলে আশিকের উপরে অনেক কিছু খুঁজে পাবে, ঠিক কিনা? তো যাদের কাছে জবান আছে, আমার তাদের কাছে দাবি আছে, যদি রাতের বেলা আলোচনাটা শুনতেন আরো মজা পাইতেন, যার কারণে একটু মজা পাইতেছেন না। যা হোক, আশিক রাসূল জিলাপি দিলেও মিলাদ পড়ে, জিলাপি না দিলেও মিলাদ পড়ে, বিরিয়ানি দিলেও মিলাদ পড়ে, না দিলেও মিলাদ পড়ে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? প্রসঙ্গে যেহেতু চলে আসছে, না বইলার পারছি না। গতকালকে দেখলাম, আপনারা চিনেন আমাদের সুন্নি জামাতের তরুণ আলোচক, যার নাম রায়হান জালালি, কুমিল্লাতে বাড়ি। তো গতকালকে মনে হয় না, গতকালকের আগের কাল তার একটা প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের দিকে। ওখানে ওই প্রোগ্রামের ভিতরে দেখলাম জালালি সাহেব উনি আলোচনা করার প্রাককালে উনি কিয়াম করলেন, অর্থাৎ আলোচনা শেষ, উনি নেমে যাবে। তো সুন্নিদের কি, আমাদের আলোচনার সিস্টেমটা হলো, যখন আমরা মাহফিল ক্লোজ করি বা মাহফিল শেষ হয়, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মহব্বতে, নবীর প্রেমে আমরা দাঁড়ায়া মিলাদ পড়ি, কিয়াম করি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তো জালালি সাহেব উনি দেখছি কিয়াম করতেছিলেন, কিয়ামে দাঁড়াইয়া মোটামুটি এক দুইটা স্টেপও বলছে। ইতিমধ্যে একজন লোক স্টেজ থেকে দেখলাম, দেখতে আলেমের মতোই দেখা যায়, ওনার হাত থেকে মানে মাউতরা কেড়ে নিলেন। কেন? বললেন, আপনি কি এখানে ফেতনা লাগানোর জন্য আসছেন? বলতেছে, আপনি কি এখানে ঝামেলা লাগানোর জন্য আসছেন?
তো রায়হান জালালি আমাদের মতোই তো ছোট মানুষ, কত মানে ততবব হয়ে গেছে। আর কি কিয়াম করলে ঝামেলা হয় এটা আমি জানতাম না। বাবা আমার অপরাধ কি? কোনো অপরাধ নাই, আপনি কিয়াম করতেছেন কেন? কিয়াম করা যাবে না। মানে আমি এই ভিডিওটা দেখার পরে আমি চিন্তা পড়ে গেলাম যে এই অনলাইনের জামানায় সোশ্যাল মিডিয়ার যুগে এখনো কি এমন মানুষ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কিয়াম করলে তার হাত থেকে মাইক কেড়ে নিতে হবে, রাসূলের মিলাদ তার সহ্য হয় না। তার মানে স্পষ্ট করে একটা জিনিস বুঝতে পারলাম, এটা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার বাবারা খুব স্পষ্ট করে সুন্দরভাবে শুনে যাবেন, নিজের দলকে বাড়ি করার জন্য নয়, নিজের আখের গুছানোর জন্য নয়। একদিন আপনাকে কবরে যেতে হবে। কবরের মধ্যে গেলে বুখারী শরীফের মধ্যে আসছে একটা মাত্র প্রশ্ন হবে। কি প্রশ্ন? যেই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, মা কুলতা তাকুলু হাক্কা ফি হাক্কা হাযার রাসূল, যেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। নবীকে দেখানো হবে আপনি চিনেন কিনা। আজকে রাসূলের বিরুদ্ধে আচরণ করছেন, মিলাদ পড়ছেন না, কিয়াম করছেন না। একজন আলেম, একজন দায়ী দাঁড়ায় যদি কিয়াম করে তার হাত থেকে মাইকটা কেড়ে নিচ্ছেন, আপনি রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আমি তাদের চিন্তায় পড়ে গেলাম। মুসলমানের বাচ্চা কোনোদিন এই কাজ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ভালোবাসলে আপনি ঈমানদার, ঠিক কিনা? রাসূলকে মহব্বত করলে আপনি মুসলমান। আপনার অন্তরে যদি রাসূলের প্রেম না থাকে, বেটা তুমি কিসের মুসলমান? তুমি কিসের জন্য মাথায় টুপি লাগাইছো? তোমার মুখের মধ্যে কার জন্য দাড়ি রাখছো? এত সুন্দর প্রোগ্রাম কার জন্য সাজাইছো? কথা কোন ঠিক কিনা? রাসূলের মহব্বত যদি প্রোগ্রাম করেন, তো রসুলের মহব্বত যদি প্রোগ্রাম করা হয়, রসুলের প্রেমে যদি প্রোগ্রাম সাজানো হয়, ওয়াজ দেওয়া হয়, সেখানে রসুলের প্রেমে দাঁড়ায় কিয়াম করবে, এইটাতে আপনি বাধা দিবেন। তার মানে আমি বুঝতে পারলাম আপনার ভিতরে ওই ইহুদিদের ডলার ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? ইহুদিদের ডলার খায় আপনার খালার পাল্টায় ফেলছে। এমন কিছু মানুষ আছে জামানায় যে দেখলে অবাক লাগে, রসুলের প্রশংসা শুনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের প্রশংসা শুনলে তার চেহারা কালো হয়। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রসুলের মিলাদে খুশি হই। অনেকেই বলে আমরা নাকি রসুলের মিলাদে তার মতন খুশি হই, আবু লাহাবের মতো। আমাদের কেমনটা বলে, আরে বেটা আবু লাহাব তো ইমানদার ছিল না, আবু লাহাব তো কালিমা পড়ে নাই, কিন্তু প্রত্যেক সোমবারে তার কবরের আযাব হালকা করে দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? আবু জাহাল যখন মরে গেল, মরে যাওয়ার পরে তার পরিবারের মধ্য থেকে অনেকেই স্বপ্নে দেখছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখলেন, বললেন আবু লাহাব তুমি তো মরে গেছো, কবরে চলে গেছো, তোমার অবস্থা কি, তোমার হালাত কি? আবু জাহেল বলে, আবু লাহাব বলে, আমি মরে গেলাম, কবরে গেলাম, তবে কবরের ভিতরে খুব কঠিন শাস্তি। একটা জিনিস আমার পক্ষে, আমার অনুকূলে, এইটা হলো কি প্রত্যেক দিন সোমবারে আমার কবরের আযাব হালকা করে দেওয়া হয়, আর আমার শাহাদাত আঙ্গুল দ্বারা নহর জারি হয়, এটা চুষে চুষে আমি পান করি। ৬ দিনের যে আযাব আছে আর হজব আছে সবকিছু দূর হয়ে যায়। একটাই মাত্র কারণ, কোন কারণ? যেই দিন রসুল পৃথিবীতে আগমন করে, রসুলের সংবাদ যখন তাকে দেওয়া হলো, সে খুশি হইয়া তার দাসীকে আজাদ করে দিয়েছিল শাহাদাত আঙ্গুল দ্বারা। এই রসুলের আগমনকে খুশি হওয়ার কারণে আল্লাহ তার কবরের আযাব যদি হালকা করতে পারে, আজকে আশিকে রসুল, আশিকে রসুল, আশিকে রসুল কিয়াম করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দিদার দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? কাদের কবরে? যারা রসুলকে আমাদের মতোই মানুষ বলে, ঠিক কিনা? আমরা আমাদের রসুলকে জীবন দিয়ে ভালোবাসি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যেইটাই করি না কেন প্রত্যেকটা ইবাদতে আমরা বিশ্বাস করি আমাদের রসুল আমাদের ইবাদতগুলো দেখতেছে। আরো জোরে বলেন। আমাকে একটু সময় দিবেন,
আমাকে একটু মানে মনোযোগ সহকারে আলোচনার জন্য সুযোগ দিবেন। যদি মনোযোগ দেন সুন্দর আলোচনা করতে পারবো, আর যদি মনোযোগ না দেন এদিক সেদিক থাকান তাহলে আলোচনা করে মজা পাবো না। আমাদের এই এলাকায় বানেশ্বরে আমাদের এলাকার মধ্যে যুবক আছে না নাই? আর আসতে আচ্ছা, এমন কিছু যুবক আছে না যে দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, সে গরু নিয়ে পাগল, সে তার ক্ষেত খামার নিয়ে পাগল, এমন যুবক আছে না নাই? ঠিক এমনি ভাবে একজন যুবক বাস্তব থেকে কথা বলছে, এই পিছনে কথা বলবেন, বাস্তব থেকে বলছে একজন যুবক সে কি করলো, নামাজে যায় না। আপনি এমন ব্যক্তিকে বন্ধু বানাবেন, আমার এই কথাগুলো পরে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাবেন যেই বন্ধু আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, কথা কই না? এমন একজন বন্ধু বানাবেন যেই বন্ধু আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে নিয়ে যাবে, যেই বন্ধু আপনাকে ইবাদতের জন্য তাগিদ দিবে। তো তার বন্ধু বান্ধবগুলো তাকে ধরে মসজিদের মধ্যে নিয়ে গেল, জাহান্নামের বয়ান শোনার পরে তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা যারা বসে গেলাম আজকের এই আলোচনা থেকে এমন কি হতে পারে না আমাদের দিল পরিবর্তন হতে পারে না? হতে পারে না? যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? আরো জোরে আল্লাহ কোরআনে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহ, আল্লাহর উপরে তারা ঈমানদার হতে পারে নাই, ওয়া বিল ইয়াউমিল আখিরাতের উপর ঈমান আনছে, তারা ঈমানদার হতে পারে নাই। আল্লাহ কয় মা কুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে নাই। তার মানে বুঝতে পারলাম আগে ঈমান আনতে হবে, তারপরে সালাত আর নামাজ পড়তে হবে। আমরা এখানে যারা বসে গেলাম আমাদের ঈমানের বেলায় কোনো ত্রুটি নাই, আমাদের ঈমানের বেলায় কোনো দুর্বলতা নাই। বানেশ্বরবাসী, আমার যুবক বৃদ্ধ বাবাজি, বন্ধু বান্ধবেরা টেনে টেনে নামাজের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহর গোলাম মসজিদের মধ্যে গিয়া বয়ানটা শুই না, দিলটা কেমন জানি নরম হয়ে গেল, দিলটা কেমন জানি দুর্বল হয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল আজকেই যদি মারা যায় আর আমাকে যদি কবরের মধ্যে শোয়া দেয়। বন্ধুরে বন্ধু, বাবা বাবা, কবরের মধ্যে গেলে উপায় আমার হবে কি, হিসাব আমার হবে কি, বন্ধু উপায় আমার হবে কি? একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর গোলাম এবার মসজিদের মধ্য থেকে বের হইয়া এবার নামাজ আর সারে না, নামাজ থেকে সে ফারাগ হই না, আমার রব আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাইতে লাগলো, আমার রব আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে লাগলো। এবারে সুরের মুসলমান, একদিন যুবক কি করলেন, নামাজের জন্য রওনা হয়ে গেল। এইদিকে তার জমিনের মধ্যে পানি দেওয়া দরকার, প্রত্যেক দিন পানি দেওয়ার জন্য মেশিন ওয়ালা আসে না। ইতিমধ্যে একজন লোক দৌড়ে আসছে, আয়েশা বলতে লাগলো, ও যুবক বাইরে, তোমার জমিনের মধ্যে পানি দেওয়া দরকার, আসমান থেকে বৃষ্টি পড়ে না, যদি জমিনের মধ্যে পানি না দাও তাহলে তোমার জমিনের ফসল নষ্ট হয়ে যাবে। এইদিকে বান্দা নামাজের জন্য রওনা হয়ে গেল, এবার চিন্তার মধ্যে পড়ে যায়, আমি কি নামাজে যাব নাকি জমিনের মধ্যে যাব? মনে মনে ক্যালকুলেশন করলেন, চিন্তা করলেন না না আমি নামাজের মধ্যেই যাব। সামনের দিকে ইতিমধ্যে হাঁটতে লাগলেন। বানেশ্বরের মুসলমান, এবার যুবক আল্লাহর গোলাম সামনের দিকে হাঁটতে লাগলে,
সামনের দিকে যুবকটা হাঁটতে লাগলেন, মসজিদের দিকে যুবকটা রওনা হয়ে গেল। যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছে, ইতিমধ্যে সামনে আরেকজন লোক আসছে। আয়েশা কই, ভাই তুমি জমিনের মধ্যে তোমার গরুটাকে দিয়ে আসছিলা, আমি দেখলাম কিছু মানুষ ধরে নিয়ে যাচ্ছে। যুবকটা কয়, আমার গরুটা তো আমার কাছে খুব মহব্বতের, খুব মহব্বত কইরা গরুটাকে আমি লালন পালন করি। বাস্তবমুখী কিছু কথা বলে যায়। আমাদের মাঝে এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে। এবার কি করলো, বলতে লাগলো তোমার গরুটাকে মানুষে ধরে নিয়ে যাচ্ছে। যুবকটা কয়, কোন কি করতে পারি, আমি কি নামাজের মধ্যে যাব নাকি আমার গরু আনার জন্য যাব, আমি কি নামাজের মধ্যে যাব নাকি আমার জমিনের মধ্যে পানি দিব। চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহর গোলাম যুবক সামনের দিকে চলতে লাগলে, যদি নামাজের জন্য মসজিদে না যায় তাহলে আমার জামাতরা ছুটে যাবে। আমি তো বয়ানের মধ্যে শুনলাম যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে তার নামাজের মধ্যে সওয়াব হয় বেশি। আমরা যারা বসে গেলাম একসাথে জবান খুলে বলুন, জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এবার যুবকটা সামনের দিকে হাঁটতে লাগলেন। ইতিমধ্যে তাকা দেখে আরেকজন ব্যক্তির সাথে মুলাকাত। 3 নাম্বার ব্যক্তি তারে কই, যুবক রে তুমি তো মেইলের ভিতরে ওই আটা ফিসার জন্য গম দিয়ে আসছিলা, তোমার এই গমগুলো তুমি দিয়ে আসছো। আজকে কয়েকদিন যাবত কারেন্ট আসে না, কিছুক্ষণের জন্য কারেন্ট আসছে, ওখানে প্রচুর পরিমাণের লোকের ভিড়, তুমি যদি না যাও তাহলে আজকেই তোমার আটাগুলো পিষতে পারবে না। এবার যুবকটা চিন্তায় পড়ে গেলেন, কাজ কয়টা? আরো জোরে বলেন। কাজ হইল 3টা। টেনশনের মধ্যে পড়ে গেল, কি করা যায়? আল্লাহর গোলাম যুবক ইমানদার, ইমানওয়ালা ক্যালকুলেশন মনে মনে করে, যদিও আমার 3টা কাজ জরুরি, যদিও আমার 3টা কাজ খুব গুরুত্বপূর্ণ, আমি কি করতে পারি? আমার রব আল্লাহ তাআলার গোলামিতে চলে যাব, আমি নামাজের মধ্যে চলে যাব, নামাজের মধ্যে গিয়া সিজদার মধ্যে পড়ে যাব। এবারেশ্বরের মুসলমান আমরা যারা বসে গেলাম একসাথে জবান খুলে বলুন, সকল মুসিবত যিনি দূর করে দিতে পারেন একসাথে আওয়াজ তুলে বলুন, তিনি কে? হয় নাই, জুড়ে বলুন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একজন মালিক যেই মালিকের কোনো লয় নাই কই নাই। এবারেশ্বরের মুসলমান ইতিমধ্যে যুবকটা রওনা হয়ে গেল, মসজিদের একেবারে নিকটবর্তী হয়ে গেল। মসজিদের নিকটেই যখন চলে গেল, ইতিমধ্যে যুবকটা থাকা দেখে মসজিদের ঢোকার একটু আগে কাদামাটির মধ্যে যুবকটা পড়ে গেলেন। এই কাদামাটির মধ্যে পড়ে যাওয়ার পরে আজকে আমরা যারা মাহফিলের মধ্যে আসছি, সুন্দর জামা পরিধান করে করে আসছি, যুবকটাও সুন্দর জামা পরিধান কইরা মসজিদের দিকে রওনা হচ্ছিলেন। মসজিদের মধ্যে ঢোকার আগে কাদামাটির মধ্যে যুবকটা পড়ে গেলেন। আল্লাহর গোলাম যুবক এই দিকে 3টা কাজ, এই কাজগুলো করি। আবার মসজিদে ঢোকার আগে সুন্দর কাপড়টাও পড়ে গেল, ময়লা যুক্ত হয়ে গেল, কি করা যায় চিন্তায় পড়ে গেলেন। এই কথা চিন্তা করে পিছনের দিকে রওনা হইলেন, কিন্তু মনে মনে আবার ক্যালকুলেশন করে, না রে না, আমি যদি এই মুহূর্তে চলে যাই, আমার রব আল্লাহ আমাকে বলছে আল্লাহর গোলামি করার জন্য, আর আমি গোলামিটা করার আগে যদি কবরের মধ্যে চলে যাই আমার রবের কাছে হিসাব দিব কি? যুবক বৃদ্ধ বাবাজি, আজকে আমরা সুন্দর করে করে বসলাম, এমন একটা সময় আসবে আমি দুনিয়ার জমিনে এমনি করে বসতে পারবো না। যুবকরা, যুবক যুবক
তোমাকে আমি 2-4 মিনিট কিছু নসিহত করে যাই। তুমি যখন ফজরের সময় মাইকের মধ্যে আজান হইবাই, আমি দেখছি যুবকেরা এই ফজরের নামাজের আগে মোবাইলটাকে বেশি চালায়, ফজরের আগে মোবাইল বেশি টিপাটিপি করে। আজানটা শোনার পরে সে আর নামাজে যায় না, আজান শোনার পরে সে মসজিদের দিকে দৌড়ায় না। তোমার মতো কত যুবক ঘুমের গুড়ির মধ্যে মারা যায়। তোমার মতো কত যুবক ঘুমের ঘরে মারা যায়। গতকাল কি আমার কাছে একজনে ফোন দিছে, হুজুর আমার বড় ভাই ঘুমের মধ্যে ইন্তেকাল করছে। আমি বললাম কিভাবে ইন্তেকাল করলো? কই সারা রাত হুজুর মোবাইল স্ক্রল করতো, ফেসবুকের মধ্যে একটার পর একটা ভিডিও দেখতো। গভীর রজনীতে যখন রাত্র 2টা কি 3টা বেজে যাইতো, আমরা তাকে ঘুমানোর জন্য তাগিদ দিতাম, কিন্তু সে ঘুমের মধ্যে যাইতো না। বানেশ্বরের মুসলমান, তুমি আর আমি কেমন মুসলমান হইছি? মনটাকে নরম করে যদি বসে যান, 2-4 মিনিট যদি মনটা নরম করে কথা শুনেন, আশা করি আপনার চোখের পানিটা চলে আসবে। যুবক 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 রে, চোখের পানি যদি ফেলে যদি কান্না করে দেবার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কয় বান্দার জীবনের গুনাহ আমার রব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। আমি যুবকের কথাটা বলে আলোচনার ইতি টানবা। মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ইতিমধ্যে যুবকের কথা বলছিলাম। আমার কাছে ফোন দিয়া বলল, হুজুর আমার বড় ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বানেশ্বরের মুসলমান যুবক, তোমার আমার সামনে মরণ আসবে, তোমার আমার সামনে মালাকুল মউত আসবে। মুসলমানেরা রে, যখন কোন মানুষের সামনে আজরাইল এসে যাবে, বান্দার কোনো দিন দুনিয়ায় বাঁচার মতো সিস্টেম থাকবে না, পৃথিবীর জমিনে সে থাকতে পারবে না, বিদায় নিয়ে কবরের বাসিন্দা হওয়া লাগবে। আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলেন, আজকে দুনিয়ার জন্য পাগল পাড়া হইলেন। যুবক, এমন একটা সময় আসবে, দুনিয়া 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 তোমাকে লাথি মেরে দুনিয়া থেকে বার করে দিবে। সংসার তোমাকে তোমার থেকে জুদা হয়ে যাবে, ছেলে মেয়েগুলো তোমার থেকে জুদা হয়ে যাবে। একসাথে জবান খুলে বলুন না ঠিক না বেটি? সংসার সংসার কইরা ভাবে গো, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, সবই করে পর রে, ওরে জীবন। আপনাদের কষ্ট হইতাছে নাকি স্কেল জোরে হয়ে গেছে? টানতে পারতেছেন না? নয় বলি, সংসার সংসার কইরা ভাবে
নয় বলছি, আপনারা বলতেন ওরে জীবন ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলি নাম লারে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কাবারে রে, আরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি বাঁশের ঘর